কেন্দ্রীয়ভাবেই অনলাইনে ভর্তি প্রক্রিয়া। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কলেজে এবার কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া। বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে তারা কেন্দ্রীয়ভাবেই কলেজে স্নাতক স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া অনলাইনে করবে। রাজ্যের অধীনে 550-রও বেশি কলেজ রয়েছে, যে কলেজগুলির মাধ্যমে স্নাতক স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া পরিচালিত হয়। কবে থেকে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো কলেজে ভর্তি নিয়ে এই মুহূর্তের যে বড় আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেই আপডেটটি হচ্ছে কলেজে ভর্তি অবশেষে শুরু হয়ে গেল। হ্যাঁ, অবশেষে কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং কলেজের যে নতুন ওয়েবসাইট wbcap.in, এই ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে 31শে মে, অর্থাৎ এই 31শে মে মানে আজকে নাকি ভর্তি প্রক্রিয়া শেষ। দেখো, ওটা কিন্তু সম্পূর্ণ আগের ওয়েবসাইটের একটা আপডেট। নতুন করে কিন্তু ওয়েবসাইটের আপডেট আসছে এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 22শে জুন থেকে কিন্তু কেন্দ্রীয়ভাবে অনলাইনে স্নাতক স্তরের ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য। অতীতে এই নিয়ে যে সমস্ত কিছু হয়েছিল, আগের বছর এটা বাতিল হয়ে গেছিল, কিন্তু এবছর নবান্নের সবুজ সংকেত এবং ছাত্রছাত্রীরা কিন্তু অনলাইনে ভর্তি হতে পারবে 22শে জুন। দেখো বন্ধুরা, 22শে জুন আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে 22শে জুন, অর্থাৎ এটা কিন্তু মে মাস শেষ হয়ে যাচ্ছে, জুন মাসে আমি তোমাদের যেমনটা বলেছিলাম জুন মাসে ভর্তি প্রক্রিয়া মানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। জুন মাসে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, অ্যাপ্লিকেশন করবে এবং জুলাইতে কিন্তু কলেজে ভর্তি হবে। কলেজে ভর্তি কিন্তু দুটো রকমভাবে হয়। একটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশান, যেটা অ্যাপ্লিকেশান করতে হয় কলেজে ভর্তির জন্য। আরেকটা হচ্ছে কলেজে ভর্তি, অর্থাৎ তোমরা যে যা সাবজেক্ট সিলেক্ট করলে এবং তারপর যে ভর্তি প্রক্রিয়া, সেটার জন্য কিন্তু তোমাদের কিন্তু কলেজে আবার আবেদন করতে হবে। মানে দুটো ভর্তি প্রক্রিয়া, একটা অ্যাপ্লিকেশান, ফর্ম অ্যাপ্লিকেশান করবে মানে কলেজ বা ইউনিভার্সিটিতে তোমরা অ্যাপ্লিকেশান করবে, আরেকটা মেরিট লিস্ট বেরোবার পর কলেজে ফিস পেমেন্ট করে ভর্তি হতে হবে। এবছর কিন্তু 4 বছরের কোর্স এবং 3 বছরের কিন্তু এবছর থেকে পাস, 4 বছর হচ্ছে অনার্স। তোমরা যে সাবজেক্টে অনার্স নেবে 3 বছর পর যদি পড়াশোনা ছেড়ে দাও বা কোনো কারণে কলেজ ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমাদের সেটা পাস কোর্সে ট্রান্সফার হয়ে যাবে। আর তোমরা যদি 4 বছর পড়ো তাহলে কিন্তু অনার্স কোর্স। এটা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে নিশ্চয়ই বুঝে গেছো। আরও একটা কথা বলছি, দেখো এবছর যে কলেজের কাট অফ মার্কস কত। দেখো, প্রচুর কলেজ সিট বাড়িয়েছে। তোমরা যারা 150, 200, 250 পেয়েছো, 300-র কম পেয়েছো, তোমরা সকলে কলেজে ভর্তি হতে পারবে এবছর। হ্যাঁ, তোমরা কিন্তু সকলে কলেজে ভর্তি হতে পারবে। আর 22শে জুন থেকে যে ফর্ম ফিল আপ বা একটা ওয়েবসাইটের মাধ্যমেই হবে। একটা ওয়েবসাইটের মাধ্যমে সুবিধা, অনেক সুবিধা। তার কারণ তোমরা বাড়িতে বসেই, বর্ধমানে বসে কলকাতার আন্ডারে কোন কলেজগুলো রয়েছে তোমার সাবজেক্টে বা কোনটায় কত নাম্বার লাগছে অনার্সের ক্ষেত্রে, সব কিছু তোমরা জেনে যেতে পারবে। ঠিক আছে, আরেকটা কথা, দেখো কলেজে ভর্তির কী কী ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টগুলো কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছি কী কী ডকুমেন্ট লাগছে। তবে এই মুহূর্তে যে আপডেট ছিল সেটা হচ্ছে 22শে জুন থেকে কলেজে ভর্তি, সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, কলেজে কিন্তু এবছর 4 বছরে 8টা সেমিস্টার আর 3 বছর হলে 6টা সেমিস্টার। প্রত্যেক সেমিস্টারে কিন্তু আলাদা আলাদা করে ফিজ রয়েছে, মানে টাকা রয়েছে। কলেজে ভর্তির সময়ও কিন্তু একটা ফিজ নেওয়া হবে। প্রথম সেমিস্টারের ফিজটা নিয়ে নেওয়া হবে। সেমিস্টারের পরীক্ষা হবে এবং তারপর পরীক্ষায় পাশ করলে তোমরা আরেকটা সেমিস্টারে ভর্তি হতে পারবে এবং সেই সেমিস্টারের যে ফিজ সেটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এবার এক একটার বিষয়ের উপর এক এক রকম টাকা নেয়। বাংলা অনার্সের ক্ষেত্রে একরকম টাকা, ইংরেজি অনার্সের ক্ষেত্রে একরকম টাকা, কেউ যদি ভূগোল নিয়ে পড়ো, ইতিহাস নিয়ে অনার্স করো, সমস্ত বিষয়ে আলাদা আলাদা কিন্তু টাকা রয়েছে। ঠিক আছে, আলাদা আলাদা টাকা ভাগ করা, কোনোটায় 2000, কোনোটায় 1500, কোনোটায় 3000 করে, কোনোটায় 1600 করে, কোনোটায় 4000, কোনোটায় 4500, কোনোটায় 5000ও আছে, কোনোটায় 2500, কোনোটায় 3500, এরকম আছে। কি কি ডকুমেন্ট লাগবে দেখে নাও। তোমার ছবি লাগবে, তোমার সই লাগবে, যেগুলো তোমরা যখন অ্যাপ্লিকেশান করতে যাবে সাইবার ক্যাফে থেকে এগুলো করে নেবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট এগুলো লাগবে, স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্ট কিন্তু লাগে। তোমার বাড়ির অ্যাড্রেস, তোমার আধার কার্ড, এগুলো কিন্তু সব কিছু স্ক্যান করে আপলোড করতে হবে। ঠিক আছে, দেখো এবছর কিন্তু ওয়েবসাইটটা খুব সুন্দর বানিয়েছে। এই ওয়েবসাইটে তোমরা যখন লগ ইন করবে, তোমরা যখন ঢুকবে,
ওয়েলকাম টু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে। সেখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ইউনিভার্সিটি, কলেজ এবং কোর্স এই তিনটে সার্চ করবে, এবং সার্চ করে তোমরা যখনই সার্চ দেবে তখনই কিন্তু এখানে ইউনিভার্সিটি, কলেজ এবং কোর্স এই তিনটে চলে আসবে। তোমাদের কিন্তু পছন্দ মতো কলেজ দেখিয়ে দেবে, এবং তোমার যে সাবজেক্টে অনার্স করতে চাইছো সেটা কোন কোন কলেজে আসে, কোন কোন কলেজে অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো খুবই সুবিধা হচ্ছে। আমি পরের ভিডিওতে সম্পূর্ণ তথ্য নিয়ে আসবো।